আচ্ছা, আ ইন্টার পাস করার পরে আমার সামনে অনেকগুলো অপশনই ওপেন ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা কোনো ফোর্সে জয়েন করা, সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া। আমার বাবার শুরু থেকেই স্বপ্ন ছিল যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ছিল। আহ এছাড়া আমার আম্মুর স্বপ্ন ছিল আমি ফোর্স জয়েন করবো। নৌবাহিনী অথবা সেনাবাহিনী যেকোনো একটা। তো আমি সব দিক বিবেচনা করে আমার কাছে ওই সময় মনে হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়াটাই আমার জন্য বেশি বেটার হবে। তো স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ওইভাবেই আমি আমার প্ল্যানটা সাজাইছি। আমার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতি ওরকম ফ্যাসিনেশন ছিল না, ওরকম জানতামও না খুব বেশি। আমার বাবা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ থেকে পড়েছে, উনি সবসময় আমাকে ইন্সপায়ার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। বিশেষ করে আইআর সাবজেক্টের প্রতি তারও ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল। তো ২২ সালের ডিসেম্বর মাসে যখন এইচএসসি শেষ হয়ে গেল, তখন ভর্তি কোচিং নিয়ে দৌড়াদৌড়ি, কোন কোচিংয়ে পড়বো। অনেক অনেক ভাইয়ের থেকে সাজেশন নিয়ে তারপরে ইউসিসি কোচিংয়ে ভর্তি হয়। তো প্রথম দিকে পড়াশোনা খুব বেশি অত অতটা ছিল না, মানে হালকা পাতলায় পড়াশোনা করতেছিলাম। তো এরপরে একটা সময় গিয়ে যখন সার্কুলার প্রকাশ পেলো ঢাকা ইউনিভার্সিটির, তখন গিয়ে একটু পড়াশোনায় গতি আসলো। তো সিলেবাস আমি বলবো আমি 70% শেষ করে তারপরে পরীক্ষার দিন বসছিলাম হলে। পরীক্ষার দিন 6 মে 2023 আমার সাথে আমার খালাতো ভাই গিয়েছিল সেন্টারে। সেন্টার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পড়ছিল। তো অনেক বেশি নার্ভাস ছিলাম। নার্ভাসনেসের কারণে আমি নাম রোল লিখতে গিয়েও ভুল করছিলাম, এতটা নার্ভাস ছিলাম। আমার বাবার নাম লিখতে গিয়ে ভুল করছিলাম, যদিও সেটা পরে সলভ হয়েছিল। পরীক্ষা যতটা পারতাম তার থেকে বেশি নার্ভাসনেসের কারণে খারাপ হয়েছিল। এরপরে পরীক্ষা দিয়ে বের হয়ে মিলায় যেটা দেখলাম, হয়তো আমার পাস আসবে না। তো যেহেতু পাস আসবে না, এখন আমাকে অন্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এগুলোর জন্য চেষ্টা করতে হবে। আমার জিএসটিতে পড়ার কোনো সময় ইচ্ছা ছিল না, কারণ আমি জিএসটির ফর্মও তুলি নাই। তো সবার আগে চিটাগাংয়ের পরীক্ষা হলো। চিটাগাংয়ে পরীক্ষা দিতে গেলাম, সেখানে সাবজেক্ট আসলো, কিন্তু আমার ফ্যামিলি কোনোদিনও চিটাগাংয়ে আমাকে পড়াবে না দেখে সেখানে আর আমি ভর্তি হইনি। এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার মেরিট পজিশন ভালো আসে, সেখানে আমি আইআর পাই। আমার যেহেতু আইআর ড্রিম সাবজেক্ট, তো আইআর যেহেতু পাইছি আমি ভর্তি হয়ে যাই। 1 মাস আমি সেখানে ভর্তিও ছিলাম, আর সেখানে কিছু বন্ধুও হয়েছিল। তো যাই হোক, এরপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তো আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল যে যেহেতু ঢাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছি, স্কুল কলেজ সব ঢাকাতেই, সো যদি ঢাকারই কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে পারি তাহলে সেটা আমার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো হয়। সেই কথা বিবেচনা করে কোনো প্রিপারেশন ছাড়া আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে আসি। কোনো আশাও ছিল না যে আমি চান্স পাবো। তো বি ইউনিট আর সি ইউনিটের পরীক্ষা হয়ে যায় পরপর 2 দিন। বি ইউনিটে এরপর আমার মেরিট পজিশন আসে 289তম, সি ইউনিটে 243তম। এই মেরিট পজিশনে আসলে কোনো সাবজেক্ট আসে কিনা তখন আমি জানতাম না। তো অনেক সিনিয়র ভাইদেরকে রিচ আউট করি। তারা বলে যে সি ইউনিটে সাবজেক্ট হয়তো আসবে না, তবে বি ইউনিটে শেষের দিকের সাবজেক্ট মানে অ্যানথ্রোপোলজি অথবা জিওগ্রাফি আসতে পারে। সো এরপরে আমি যেহেতু আমার সাবজেক্ট যেহেতু আমার এরপরে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আমার কিছুদিনের মধ্যে সাবজেক্ট আসে, অ্যানথ্রোপোলজি আসে। তো তখন আমি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তিটা বাতিল করে দিই, অ্যানথ্রোপোলজিতে ভর্তি হই। অ্যানথ্রোপোলজি আমার চয়েস লিস্টের উপরেই ছিল, জিওগ্রাফির উপরে ছিল। জিওগ্রাফি সম্পর্কে আমার আগে থেকে আইডিয়া ছিল, যেহেতু আমি এইচএসসিতে আমি হিউম্যানিটিস থেকে পড়ছি, তার কারণে আমি ভূগোল সম্পর্কে আমার ধারণা ছিল। আমার ভূগোল কোনোদিনও পছন্দ ছিল না, যার কারণে আমি ভূগোলকে একটু নিচের দিকে রাখছি আর অ্যানথ্রোপোলজিকে উপরের দিকে রাখছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যাতে আমার পাবলিক অ্যাড আসে, কারণ অ্যানথ্রোপোলজি ঠিক উপরেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি আমার চয়েস লিস্টে রাখছিলাম, যদিও সেটা পরে আর আসে নাই। আচ্ছা, আমার সাথে অনেকেই জিওগ্রাফিতে শিফট করছিল, তখন একটু মনে খটকা লাগছিল যে আমি কি ভুল করলাম কিনা জিওগ্রাফিকে শেষে দিয়ে। আচ্ছা, এরপরে অনলাইনে ক্লাস শুরু হলো। তো ততদিন নৃবিজ্ঞান কি এটা সম্পর্কে আমি মূলত আমার কাজিনের থেকে জানতে পারছি টুকটাক, অতটা ডিপ নলেজ বা অতটা ক্লিয়ার কনসেপ্ট আমার হয় নাই। এমনি ক্যারিয়ার কোথায় সেটা জানতে পারছি একটুকি। এরপরে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস শুরু হলো নভেম্বর মাসে 23 সালে। তখন শিক্ষকরা অনলাইনে যা ক্লাস নিত আমি খুব বেশি একটা অ্যাটেন্ড করি নাই, বই খাতা অতটা ঘাইটা দেখি না। তখন পর্যন্ত অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমার কনসেপ্টটা অতটাও ক্লিয়ার হয় নাই। ওকে, এরপরে গিয়ে অনলাইনে ক্লাস শেষ হলো ফেব্রুয়ারি মাসে 2024 সালে। অফলাইনে ক্লাস শুরু হলো। তখন গিয়ে বিভিন্ন সিনিয়রের মাধ্যমে বা টিচারদের মাধ্যমে আমি অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমার ধারণা হইছে।
এহ, এইভাবেই আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে ভর্তি হওয়ার এটাই আমার আহ, সার্বিক গল্প ছিল।